বাংলাদেশের খ্যাতনামা পেসার মুস্তাফিজুর রহমানকে অনাকাঙ্ক্ষিতভাবে আইপিএল থেকে বাদ দেয়ায় ক্রিকেট বিশ্বকাপ গড়িয়েছে এক অনিশ্চয়তায়। ভারত যেতে অনাগ্রহী বাংলাদেশ আর আইসিসি নারাজ কোনো ধরনের ছাড় দিতে, সব মিলিয়ে বড় সংকটে পড়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্বপ্ন। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানো হয়েছিল। মঙ্গলবার এই চিঠির জবাবের আশায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু সেদিন রাতে এ বিষয়ে আইসিসির সঙ্গে বৈঠক হলে কোনো ছাড় না দিয়ে বরং কঠোর নির্দেশনাই দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আর এতে করে ক্রিকেট অঙ্গনে তৈরি হওয়া সংকট আরও বেড়েছে। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। তবে বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বিসিবি। আর তাই বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে রোববার আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিল তারা। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শেষ মুহূর্তে ফিক্সচার পরিবর্তন করতে চায় না আইসিসি। সে কারণেই বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এই সংকট সামাল দিতে সোমবার মুম্বাই ও দুবাইয়ে একাধিক অভ্যন্তরীণ সভা করেছে আইসিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বিসিবি ও বিসিসিআই এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আইসিসি। আর এ অবস্থার উপর ভিত্তি করে সময় চেয়েছে বিসিবি। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি। অন্যদিকে আইসিসির লক্ষ্য যে কোনো মূল্যে বাংলাদেশ দলকে ভারতে গিয়ে খেলতে রাজি করানো। এক পরিচালক বলেছেন, তাদের অবস্থান থেকে না সরলে ধরে নিতে হবে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না। বিসিবির মতে, মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা শুধু একজন ক্রিকেটারের নয়, বরং বাংলাদেশের ক্রিকেট মর্যাদার ওপর সরাসরি আঘাত। অন্যদিকে ক্রিকেট বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত সমাধান না এলে এই সংকট বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কের ইতিহাসে নজিরবিহীন অধ্যায় হয়ে থাকতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।